আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা বিগততে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের জন্য যে সাজেশন গুলো দিয়েছিলাম, এটা থেকে অধিকাংশগুলোই কমন পড়ছে। অনেক শিক্ষার্থী বলছেন যে আমরা পুরোপুরি কমন পাচ্ছি, আবার অনেকেই বলতেছেন যে কিছু কিছু একটু হয়নি, অর্থাৎ 80% থেকে 90% এর মতো কমন পড়ছে। তো সবগুলো প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে প্রায় 80 থেকে 90% এর মতো প্রতিটা পরীক্ষাতেই আমাদের সাজেশন গুলো থেকে কম বেশি কমন পড়ছে। তো এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে ডিএইচএমএস যে ব্যবহারিক পরীক্ষা, ডিএইচএমএস পরীক্ষা 24 এর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে গত 28/12/2024 তারিখে, অর্থাৎ 28 ডিসেম্বর 2024 তারিখে। তো প্রথম বর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা হয়তোবা মৌখিক পরীক্ষাটা এর পূর্বে যেহেতু দেয়নি, এজন্য তারা তারিখগুলো বুঝতে পারতেছে না। তো অনেকেই পার্সোনাল ভাবে একটু যোগাযোগ করছে যে আসলে আমাদের পরীক্ষাগুলো কি ভিন্ন ভিন্ন দিনে হবে? মানে অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করতেছে। তারপর আবার হচ্ছে যেহেতু সাবজেক্ট ভিত্তিক কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই, এই বিষয়টা অনেকের অস্পষ্ট রয়েছে। তো এর জন্য আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আর যারা ইতিমধ্যে বোঝেন তারা পিডিএফ গুলো অবশ্যই আমাদের হোমিও অনুশীলন এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং মেসেঞ্জার যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপ থেকে আমরা দিয়ে দিয়েছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের ছবিটি দেখলেই হয়ে যাবে। আর যাদের কাছে গুগল ড্রাইভের অ্যাক্সেস আছে ওখানে ফুল পিডিএফটা করে দেওয়া আছে। তো ওখানকার প্রতিটা শব্দই স্পষ্ট দেখা যাবে। ভিডিওতে হয়তোবা ওভাবে দেখা যাচ্ছে না। কিছু কিছু শব্দ একটু সমস্যা মনে হচ্ছে। তো যাই হোক, চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। দেখুন, এখানে হচ্ছে এই যে মৌখিক পরীক্ষাগুলো হয় এটা সাধারণত ২ ভাবে এটা করা হয়ে থাকে। অর্থাৎ কেন্দ্রগুলোকে ২ ভাগে বিভক্ত করা হয়ে থাকে। ১ম ভাগে যেটাকে করা হয়েছে ১৭ তারিখ থেকে হচ্ছে ২২ তারিখ পর্যন্ত। আরেকটাকে করা হয়েছে ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এখন এখানে দেখতে হবে কেন্দ্রের বিষয়টা। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, কে কোন কেন্দ্রের পরীক্ষার্থী, তাকে সেই কেন্দ্র অনুযায়ী ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত কলেজের মধ্যে উপস্থিত হতে হবে। এখন সবচেয়ে যে বড় প্রশ্ন যে আমাদের তো সাবজেক্ট ভিত্তিক গুলো এমন ভাবে দেওয়া রয়েছে, যারা প্রথম বর্ষে এদের তো ৫ টা পরীক্ষা। তো ৫ টা কোন ৫ দিনে কোন পরীক্ষা দিব? আ এইটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আসলে এই বিষয়গুলো হয়ে থাকে কি, অনেক কলেজ হচ্ছে আগে থেকে জানায় দেয় যে আজকে একদিনে ২ টা করে নিয়ে নিবো, বা বিভিন্ন কলেজের বিভিন্ন সিস্টেম। এটা অনলাইনে যেহেতু ভিডিওটা যাচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আর নাই বলি। তো এটা কলেজ থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন যে কোন পরীক্ষাটা কবে হবে। আর পরীক্ষা সাধারণত ১৭ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে আপনাদের হয়ে যাবে। এখানে ঢাকা ১, ঢাকা ৩, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, তারপর হচ্ছে আলফাডাঙ্গা, তারপরে বোয়ালমারী, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম ১, চট্টগ্রাম ৩, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, নাঙ্গলকোট, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নড়াইল, বরিশাল, পটুয়াখালী, স্বরূপকাঠি, ঝালকাঠি। এই কয়েকটা যে কেন্দ্র রয়েছে, কেন্দ্র এটা কিন্তু কলেজের নাম না, এটা কেন্দ্রের নাম। আপনারা যে কলেজে কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের অবশ্যই নির্দিষ্ট একটা করে কেন্দ্র আছে। তো এই কেন্দ্রগুলোর নামটা খেয়াল করে অবশ্যই কলেজে যোগাযোগ করে এই বিষয়টা সম্পর্কিত আপনারা বিস্তারিত জেনে নিবেন। আর পরীক্ষাগুলো সাধারণত কেন্দ্রে হয়ে থাকে, যে পরীক্ষা কেন্দ্র। আর এখানে কলেজে হবে না, প্র্যাকটিক্যাল হয়তোবা অনেক কলেজ আছে আহ যেগুলোর কেন্দ্র হচ্ছে নিজের কলেজটাই। আবার অনেক কলেজ রয়েছে যেগুলোর কেন্দ্র অন্য কলেজে পড়েছে। তো কেন্দ্রের বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এখানে হচ্ছে ঢাকা ২, ঢাকা ৪, তারপরে সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী, টুঙ্গিপাড়া, রাজবাড়ী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, তারপরে এটা নাড়িয়া, মাদারীপুর, জামালপুর, সরিষাবাড়ি, চট্টগ্রাম ২, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, আ শাহরাস্তি, লক্ষ্মীপুর, বগুড়া, রহনপুর, নওগাঁ, ঈশ্বরদী, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কলারোয়া, ভোলা, বরগুনা, রাজপুর, গৌরনদী। তো এই যে কেন্দ্রগুলো রয়েছে, এই কেন্দ্রগুলোতে হচ্ছে ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হবে। আর ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কি নির্দেশনা রয়েছে? এখানে যদি আপনার
বিজ্ঞপ্তিটা একটু ভালো করে পড়ে দেখেন, তাহলে এখানেই এর সব উত্তর দেওয়া রয়েছে। যে সকল বিষয়ে ব্যবহারিক প্রদর্শন প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে বাধ্যতামূলক, সে সকল বিষয়ের ব্যবহারিক প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রদর্শন পরীক্ষা। তারপর হচ্ছে কোনো অবস্থাতেই ২ শিফটের বেশি পরীক্ষা গ্রহণ করা যাবে না। এটা এখানে বলে দিয়েছে। তো প্রতি পরীক্ষার্থী যাতে সুষ্ঠুভাবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে, আ তো এই বিষয়টা আপনারা যদি একটু ভালো করে দেখেন, যেহেতু পরীক্ষার সময় চলছে আমি আর বিশ্লেষণ করলাম না। একটু যদি আপনারা এটা ভালো করে দেখেন তাহলে এর উত্তরটা পেয়ে যাবেন। ভিডিও ইতিমধ্যেই আ ৫.৫ মিনিটের বেশি হয়ে গেছে। আপনারা আমাদের পেজ থেকে অথবা আ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে এই নোটিশটা সংগ্রহ করে নিবেন। আর এই ভিডিওর নিচে অথবা YouTube থেকে যারা দেখছেন ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিংক দিয়ে দেব। আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে আমাদের এই হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো। আর পরীক্ষা শেষে এই পেজ থেকে প্রতিনিয়ত বর্ষভিত্তিক ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।